কেন যায়? তারা বাংলাদেশ দলটাকে ভালোবাসে, ইমোশন নিয়ে খেলে। বাংলাদেশের জনপ্রিয় সুপার হিরো অ্যাবসলিউটলি ফাকিং নট দ্যাট মাদারবোর্ড। যেখানে বাংলাদেশ ক্রিকেট কখনো টি-20 বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত খেলে নাই, সেখানে তাদের কতটা অর্জন আছে না পুরোটাই তাদের সাটা ভাঙা গর্জন, সেটা আজকে আমরা আলোচনা করব। এবং অনেকের ধারণা আছে যে সরকার থেকে মনে হয় আমাদেরকে টাকা দেয়, সরকার থেকে আমরা টাকা পাই না। আমরা আমাদের টাকাই তো আপনারা চলেন। পারফর্ম না করলে এমন কোনো প্লেয়ার নেই বাংলাদেশের মানুষ সমালোচনা করেনি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আমির। চলুন মূল ভিডিও শুরু করি। বাংলাদেশ ক্রিকেট টিম, বাংলাদেশি মানুষ মূলত অনেক আগ থেকেই বা ব্রিটিশ আমল থেকে ক্রিকেট খেলাকে ভালোবাসে ও পছন্দ করে। তারই ধারাবাহিকতায় 1999 সালে বাংলাদেশ প্রথম নিউজিল্যান্ডের বিপরীতে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করে। তারপর থেকে বাংলাদেশ দল প্রতিবারই বিশ্বকাপ খেলে যাচ্ছে। আর এই ক্রিকেট খেলার মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছে। দেখা গেছে যে আগে অনেক দেশ আমাদের দেশ সম্পর্কে জানতো না, বাট ক্রিকেট খেলার পর থেকে বা ক্রিকেট খেলায় অংশগ্রহণের পর থেকে বাংলাদেশ দলকে, বাংলাদেশকে অন্য দেশের মানুষেরা জানতে ও চিনতে শুরু করেছে। আমরা যে শুধু পরিচিতিই পাচ্ছি তা না, আমরা পরিচিতি পাওয়ার সাথে সাথে একটা মোটা অঙ্কের অর্থ উপার্জন করছি, যা আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। এই ক্রিকেট খেলা পরিচালনার জন্য বাংলাদেশ সরকার অনেক আগ থেকেই একটা বোর্ড গঠন করে, যার নাম হচ্ছে বিসিবি। আর এই বিসিবির কাজ হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্য থেকে যারা ক্রিকেট ভালো খেলে, অর্থাৎ যাদের ক্রিকেট খেলায় প্রতিভা রয়েছে, তাদেরকে সিলেক্ট করা এবং তাদেরকে জাতীয় পর্যায়ে খেলার জন্য চান্স দেওয়া। যাকে একবার ন্যাশনাল টিমে খেলার জন্য সিলেক্ট করে বিসিবি তাদের মূলত সকল চাহিদাই মেটায়। ন্যাশনাল পর্যায়ে খেলা প্লেয়ারদের মূলত আর পিছনে ফিরে তাকাতে হয় না। ব্যাপারটা হচ্ছে এমন যে ন্যাশনাল পর্যায়ে সিলেক্ট হয়েছে, সে সোনার হরিণ পেল, এরকম। সারা দেশের মানুষই তাদেরকে ভালোবাসে, সম্মান করে, তাদের সাথে দেখা হলে একটা সেলফি তুলতে চায়। সিনেমার হিরোদের চেয়েও জনপ্রিয় সুপার হিরো হয়ে যায় মূলত এরা। আর এসব সুপার হিরোরাই মূলত বাংলাদেশের হয়ে অন্য দেশের সাথে ক্রিকেট খেলে। দুটি দল বা দুটি দেশ যখন একে অপরের বিপরীতে ক্রিকেট খেলে, ব্যাপারটা এমন নয় যে তারা শুধু ক্রিকেটই খেলতেছে। দুটি দেশের মানুষেরই আবেগ, ইমোশন জড়িয়ে থাকে এই খেলার সাথে। দুটি দেশেরই মানুষ খেলা দেখার সাথে সাথে বিজয়ের উল্লাস ভোগ করার জন্য একেবারে মরিয়া হয়ে যায়। যদিও তারা জানে যে এই খেলায় দুইটি দলের মধ্যে যে কোনো একটি দল জিতবে, হয়তো আমাদের দল নয়তো অপোজিট দল, কিন্তু তারপরও তাদের আত্মবিশ্বাস থাকে তাদের প্লেয়ারদের উপর, তারা ভরসা পায় যে জিতবো। আর এই সম্পূর্ণ ব্যাপারটা সত্যি হয় বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের বাইরে বিশ্বের অন্যান্য দেশের মানুষের ক্ষেত্রে। কারণ বাংলাদেশ এমন একটা দল, যখন বাংলাদেশ অন্য কোনো দেশের সাথে ক্রিকেট খেলে তখন সবাই নিশ্চিত থাকে, শতভাগ নিশ্চিত থাকে যে বাংলাদেশই হারবে। বিশেষ করে ভারতের সাথে খেলা হলে তো কোনো কথাই নেই। ভারতের সাথে সঠিক আমরা কবে জিতেছি তা আমাদের মনে পড়ে না। ভারতের সাথে হারার ইতিহাস এতটাই বেশি হয়ে গেছে আমাদের। ব্যাপারটা এমন হয়ে গেছে, বাঙালি এখন মাঠে খেলা দেখতে যেতেও ভয় পায়। তারা বুঝে গেছে এত বছরের অভিজ্ঞতায় যে আমরা অবশ্যই নিশ্চিতভাবে মাথা নত করে অপমানিত হয়ে মাঠ থেকে হেরে ফিরে আসতে হবে প্রতিবার। আমি ভাই তওবা করে ফেলছি, আমি জীবনে আর আসবো না ভাই। বাংলাদেশের ক্রিকেট ইন্তেকাল করে ফেলছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি প্রতিবার প্রিয় দলটিকে হারার পরই দেখা যায় যে বাঙালির সাধারণ জনগণ আর্তনাদ করছে, কেউ কেউ নিজের গাল পাচিয়ে নিজে চড় দিচ্ছে, আবার বলছে আর কখনো বাংলাদেশ খেলা দেখবো না, আর কখনো বাংলাদেশ খেলা দেখবো না। বাট পরের ম্যাচে ঠিকই বাংলাদেশি প্লেয়ারদের খেলা দেখার জন্য ওইসব মানুষরাই আবার স্টেডিয়ামে খেলা দেখতে যায়। কেন যায়? তারা বাংলাদেশ দলটাকে ভালোবাসে। বাংলাদেশ দল বাঙালির একটা ইমোশনের জায়গা, তাই। আর এইসব মানুষের ইমোশন নিয়ে খেলে বাংলাদেশের জনপ্রিয় সুপার হিরো অ্যাবসলিউটলি ফাকিং নট দ্যাট মাদারবোর্ডরা। আর এইসব বাইঞ্চোদরা ন্যাশনাল টিমে খেলতে চান্স পাওয়ার পরে প্রথম 2-1 ম্যাচ ভালো খেললো, তারপর থেকে তারা ডট বাবা, ক্যাশমিস বাবা আরো নানা টাইটেল ভূষিত হয়। এদের কর্মকাণ্ড ধীরে ধীরে এতটাই ভয়ঙ্কর হওয়া শুরু করে যে এরা সঠিকভাবে সঠিক সময়ে অনুশীলন তো করেই না, বরং খেলা রেখে খেলার টাইমে তারা শোরুম উদ্বোধনের জন্য চলে আসে। ম্যাচে ভালো খেলে যে কয় টাকা পায় তারা তার চেয়ে তো শোরুম উদ্বোধন করে, বিনা পরিশ্রমে অনেক টাকা বেশি পাওয়া যায়। আর এরা বিষয়টা এমন বানাইছে যে আমরা প্রথম বাংলাদেশ ন্যাশনাল টিমে চান্স পাবো, তারপর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে শোরুম ও প্রমোশনাল ভিডিও করবো, যাতে আমরা সহজেই বাংলার বালগেটস হতে পারি। বাংলাদেশের খেলা পুটকি মেরা খাক আর বাঙালির ইমোশন পুটকি মেরা খাক, তাতে আমাদের কি? আর আমরা তো ভালোভাবেই জানি যে আমরা যতই খারাপ খেলি আমাদের বোর্ড কখনোই বের করবে না, আমাদেরকে দিয়েই পরবর্তী ম্যাচ খেলাবে। বিসিবির জন্যই আজ বাংলাদেশ ক্রিকেট টিমের এই অবস্থা। একটি প্লেয়ার খারাপ খেলতেছে, বারবার ওকে বসাই দিই, আবার নতুন একটা প্লেয়ারকে খেলার জন্য সুযোগ দিই। ও যদি আবার নিজেকে ভালোভাবে ফিট করে আনতে পারে, আবার ওকে দিয়ে খেলাবো বা ও পরবর্তী ম্যাচ খেলবে। কিন্তু বিসিবি ব্যাপারটা এমন বানাইছে যে হয়তো ভারত খেলবে, নয়তো ইন্ডিয়া, ওই পুরান বাপদের দ্বারাই পরবর্তী ম্যাচ খেলাবে। দেখলাম একজন হিরো আলম ওদের সাথে সেলফি তোলা নিয়েও খোটা দেয়। আপনি জানেন এত পরিমাণে আমরা গালি খেয়েছি, তারপরে তো দর্শকের সাথে আমরা ছবি তুলি। আমরা তো বলতে পারতাম যে না, আমরা ছবি তুলবো না ভাই। ওদের মাথায় কি পরিমাণে হাগু রয়েছে! যদি ওরা বুঝতো যে ওদের সাথে কেন সেলফি তোলে, তাইলে এই রকমের কথা তাদের মুখ থেকে বের হতো না। তুললাম না তোদের সাথে সেলফি, তোদেরকে যা করার জন্য রাখা হয়েছে তাই তোরা ভালো মতো কর, তোরা ভালো মতো খেল না। কিন্তু তোরা তা করবি না, তোরা উল্টা বলবি যে আমরা দেশের টাকায় চলি না, দেশ উল্টা আমাদের টাকায় চলে। এবং অনেকের ধারণা আছে যে সরকার থেকে মনে হয় আমাদেরকে টাকা দেয়, সরকার থেকে আমরা টাকা পাই না। আমরা আমাদের টাকাই তো আপনারা চলেন। এইসব বালসাল টিম থেকে বিসিবি এখন বাদ না দিলে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থা আরো খারাপ হবে।
গাইস আমি ভিডিওতে কোনোভাবেই খারাপ ভাষা ব্যবহার করতে চাই না, কিন্তু আজকে ওদের কর্মকাণ্ড আমাকে বলতে বাধ্য করেছে। গাইস ফরগিভ মি ফর দ্যাট টু ইউজ রাফ ওয়ার্ড ইন দিস ভিডিও। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা আপনি কমেন্টে জানান। আর ফিরছি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।